মেলা বড়। বাংলাদেশের লোকেরা যে কি ব্রেনই, আল্লাহ এদেরকে কত ব্রেন দিয়েছে। বোর্ড অফিস থেকে প্রাইমারি স্কুল ভিজিটে আসছে এক শিক্ষা অফিসার, এসে দেখে যে টিচার ঘুমাইতেছে, গুটা দিছে, উঠছে, কয় আপনি ঘুমান কেন? কয় ছেলেরা বুঝছো তো, এই যে এটাকে ঘুম বলে, বুঝছো, এই যে দেখাইলাম না এখন, এইভাবে ঘুমাইতে হয়। কত বড় দুষ্ট, চিন্তা করে। এখন অফিসার তো বেকুব, তোমরা বুঝছো তো? জি স্যার আমরা বুঝছি। ব্যাস, দেখছেন স্যার আমি ঘুম শিক্ষা দিচ্ছিলাম তো, সেজন্য একটু মাথাটা এইভাবে লাগায় দেখলাম। কে ধরবে এদেরকে? তবে বেশি চালাকি আল্লাহর সাথে করতে যায় না, তাহলে হাসিনার মতো ভাগবে। চালাকি করেন তো আওয়ামী লীগের মতো মুন্দুরের গর্তেও জায়গা পাবা না। তবে বহু পান্ডা নেতা ঘুষ খায় এদেরকে জমিনে আনার চিন্তা করছেন, সেই চিন্তা গুড়ে বালি। আমরা ফিরে দাঁড়ালে কেউ থাকতে পারবে না বাংলাদেশ। আমরা মৃত্যুকে সবসময় হাতে নিয়ে দৌড়াই, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, ঠিক কিনা? ওরা দৌড়ায় যান বাঁচানোর জন্য, আর আমরা দৌড়াই যান দেওয়ার জন্য। কারণ রক্ত তো আমরা দিয়েছি, আমরা জানি। এখনো আহত। এই যে নাদিম, কই তোমায়? এই যে নাদিমের পায়ে দিয়ে একটু দেখাও জাতিকে। এই শয়তানদের জন্য ওনারা বেদনা ফিল করেন। একটারও তো বিচার শুরু হয় নাই। এরকম একটা না, দুইটা না, 30,000 যুবককে তারা এইভাবে বিকলঙ্গ করেছে। একটা লিস্ট, কত হাজার? 30,000। হেফাজতে কতগুলো মারছে তার কোনো হিসাব এখনো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, ওনাকে এখন মেলার পরেও টেনে নেওয়া যাচ্ছে না। এবার শয়তান পরামর্শ দিল, কাপড় খোলো। বাংলাদেশের এক হুজুরের কাপড় খুলছিল এক পুলিশ। কোন হুজুর? খুলছে কে? খুলছে কে? সে দোয়া করেছে, আল্লাহ আমার কাপড় খুলেছে ঘরের ভিতরে, কে জাতির সামনে ল্যাংটা করে দাও। হয়েছে কিনা? দোয়া শুনেন কে? মজলুমের পক্ষে থাকেন কে? জালেমের বিরুদ্ধে দাঁড়ান কে? আল্লাহ বলছেন আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমি যে কিভাবে ওদেরকে সামলাবো তোমরা কল্পনাও করতে পারো না। কয়টা মামলা ছিল? 50-এর মতো মামলা। কিভাবে একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলেন? 50টার মতো মামলা। আমি একবারও এসে পাইনি। হ্যাঁ, কই কই দেখি? সালাম ভাই কই? উঠেন। আহা, এই যে মানুষটা দেখেন, এই ফেরেশতার মতো চেহারা, ওনাকে র‍্যাব দিয়ে পিটাইছে। সাধু মনে করো এই শয়তানদেরকে? হ্যাঁ, ওদেরকে এনে কুত্তার মতো পিটাও। যারা মায়ের খেয়েছে তারা বুঝে কতটা যন্ত্রণাদায়ক। আজকে কতগুলো মাস হলো এখনো নাদিম দাঁড়াইতে পারে না। পাটা দেখলে আপনার বুকটা ছ্যাদ করে উঠবে, মনে হয় এটা ওর পা না। আল্লাহ আমাদের সব আহতদেরকে আপনি ভালো করে দেন। কেন এত রক্ত ঝরিয়েছ? থাকার জন্যই তো। দেশটা তোর বাপের না, দেশটা আল্লাহ। দেশটা কার? আমরা কার? আল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন কিভাবে হুকুম মানতেন, কিচ্ছু নিয়ে যেতে পারেনি। নেতাগুলো সব কই? আপনাদের সিরাজগঞ্জের নেতা কোথায়? নেতা কোথায়? এখানে মাহফিলে আমরা আসতে দেন, ডিসি সাহেবের ঘুমের ডিস্টার্ব হবে। ওই শয়তানের ঘুমের ডিস্টার্ব হবে। কোথায় সেই শয়তান? আজানের আওয়াজ শুনলে এরা বলতো বেশ্যার খদ্দরের ডাক আসে। আউযুবিল্লাহ।
আর আরেকজন কবি বলেছেন, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর নাচিল ধমনী। সারা পৃথিবীর সব মানুষ আজানের পাগল, আর এই শয়তান কয় কি, ঠিক না ঠিক? ওকে জাতীয় পুরস্কার দিয়েছিলেন ওই আপনাদের ওই প্রধানমন্ত্রী, যে শয়তান বলেছে আজানকে শুনলে বেশ্যার খদ্দরের ডাক আসে। আল্লামা সাইদি বলেছিলেন, তুই যার সাথে থাকস তার ডাকি তুই শুনবি, ঠিক না? আজান শুনে বহু হিন্দু ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভারতের, আপনারা ইন্টারনেটে সার্চ দেন, ভারতের একটা শয়তান, সানা নিগম না কি জানি ওই শয়তানের নাম, ওটা গান গায় টুকটাক। এই শয়তান যখন আজানের ব্যাপারে বাজে মন্তব্য করলো, ভারতেই অন্তত 100টা উঠে পড়ে লাগছে, তোর এই মন্তব্য উড্ড কর, ঠিক না ঠিক? ওরা একই সাথে কাজ করে, কিন্তু আজানের সুর তাদেরকে আন্দোলিত করে। অনেকেই বলে আজানের সুর শুনে আমাদের মনে হয় আমাদেরকে আল্লাহ ডাকতেছে, এটা আসলে কার ডাক? ইমামরা বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দাআ ইলাল্লাহ হলো আজান। দাআ ইলাল্লাহ কি? আজান। আর দাআ ইলাল্লাহ হলো যে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের দিকে নিচ্ছে ভারী। তখন শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খোলো। যারা উলঙ্গ হয় তাদের সাথে কোনো ফেরেশতা থাকে না, এজন্য একাকী থাকলেও উলঙ্গ হবেন না। নিজের সতর নিজে দেখা হারাম। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা নিজের সতরের দিকে দেখে এদের চোখের জ্যোতি কমে যায়। নিজের সতরকে ডান হাত দিয়ে স্পর্শ করাও হারাম। কোন হাত? বাম হাত দিয়ে যদি কোনো কাজে লাগে করবেন, ডান হাত দিয়ে স্পর্শ করা হারাম। নিজের সতরে দেখা যায় না, অন্যজনের সতর দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমি। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে হেফাজত করেন। ইব্রাহিমের যখন কাপড় খুলছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে জান্নাতের পোশাক পরাবো। যখন একদিকে ওরা কাপড় খুলছে, অন্য দিক থেকে জান্নাতের পোশাক পাঠালেন কে? আল্লাহ। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইউসুফকে। কাকে দিলেন? ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরাইলের প্রথম নবী। এই জন্য যখন তার 11 ভাই তাকে কূপে ফেলে দেয়, আসলে 10 ভাই কূপে ফেলেছিল। কয় ভাই? 10 ভাই। বনিয়ামিন তো ওনার পক্ষেই ছিলেন, বনিয়ামিন ওনার পক্ষেই ছিলেন, ওনাকে ভালোবাসতেন, আপন ভাই, ওনার ভালোবাসার মানুষ ছিলেন। 10 ভাই যখন তাকে কূপে ফেলে দেয়, কোনো ব্যথা তিনি পান নাই, কারণ গায়ে ছিল কিসের পোশাক? জান্নাতের পোশাক। সেই পোশাকটাই খুঁজতেছে এখন ইহুদিরা। সেই পোশাক সহ একটা সন্দুক আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের। এই সন্দুকটা যারা পাবে কিয়ামতের আগে তারাই দুনিয়া বিজয় করবে। এই সন্দুকটা পাবে ঈসা আলাইহিস সালাম, নবীর সন্দুক নবী পাবে। কে পাবে? নবী। এটা খুঁজতেছে তারা। আপনারা দেখবেন তাদের বিভিন্ন ডকুমেন্টারিতে তারা একটা জিনিস খুঁজছে সারা পৃথিবীতে। এটা আছে এখনো, মিডল ইস্ট কেন্দ্রিক এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়া হলো, আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। ইমান আনতে হবে নবীদের মতো, ঠিক না ঠিক? ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীরা হলো আমাদের প্রেরণা। আমাদের কি প্রেরণা? কোন সাহাবীর সমালোচনা যেন মুখে না আসে। এজিদের সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সাহাবীদের সমালোচনা মুখে আসতে পারবে না।
বহু নবীর সন্তান তো ডিরেল হয়েছে। নূহ আলাইহিস সালামের সন্তান কি হয়েছে? নৌকায় উঠে নাই। কি নাম? কি নাম? 4 জন ছেলে ছিল। কয়জন? শাম, ইয়াফেস, ইয়াগুস, কেনান, এই 4 জন। কয়জন? 3 জন কালেমা পড়ে বাপের সাথে নৌকায়, আর এটা উঠে নেই। বলছে উঠো নৌকায়। আল জেবালু ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচা দিবে। আল্লাহ বললেন লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর ক্ষমতা কারোই নাই। বাপ বলছে আর কাম্মানা, আমাদের সাথে নৌকায় আসো। ইন্না ইবনি মিন আহলি, আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক ওয়া আমলুন গায়রি সালিহ, তোমার ছেলে নামাজি ছিল না, তোমার ছেলে কালেমা পড়ে নাই, তোমার ছেলে নেক নয়। ঠিক না বেঠিক?